রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে আপোষ করে নৌকার মুখোমুখি না হয়ে নিরাপদে এইখানে এসেছেন এবং ওই চেয়ারের অনুগ্রহে আপনারা বিরোধী দলের নেতা উপনেতা চিফ হুইপের আহ্লাদিত হচ্ছেন, চাইলেই সময় পাচ্ছেন। আমরা যারা নৌকার মোকাবেলা করে এসেছি তারা কিন্তু কারো অনুগ্রহে আসি নাই। আজকে এইরকম উচ্চকিত হওয়ার মানে আমি খুঁজে পাই না। মাননীয় স্পিকার, 1947 সালে যখন ভারত ভাগ হয়, পূর্ব পাকিস্তানের জনসংখ্যার সেই সময়ের অনুপাতে এবং ভূমি ব্যবস্থার অনুপাতে যে জরিপ হয়েছিল, সেই জরিপে দেখা গিয়েছে 47 সালের 14 আগস্ট 87% ভূমির মালিক ছিল সনাতন ধর্মাবলম্বীরা, আর 13% ভূমির মালিক ছিলেন উম্মতে মুহাম্মদীরা। অতএব পরবর্তী সময়ে আমরা যারা ভূমি মালিক হয়েছি তারা তো ওদের কাছ থেকেই কিনে নেই বা জবরদখল করে নেই, সেটাই তো হয়েছে। এবং এটার সাক্ষ্য হলো, আপনি জানেন যে 1962 সালে আরওআর হয়েছে। এই আরওআরটি হলো রেকর্ড অফ রাইটস। কোন দলিল লাগবে না, উম্মতে মুহাম্মদী যার কাছেই জমি আছে তার দখলে আছে, অতএব এই জমি তার। এজন্যই আরওআর হয়েছিল। আর আজকে মুশকিল হয়েছে, আমাদের যা কিছু উত্তরাধিকার, আমরা কিন্তু আমাদের উত্তরাধিকারকে স্বীকার করি না, উত্তরাধিকারের দায় স্বীকার করি না। এই বেনজির যে আমাদের দেশে হয়, এর নজির কিন্তু আছে। এই বেনজিররা নজির নিয়েই কিন্তু আসে। আমরা যদি পাকিস্তানের কথা দেখি তাহলে কি দেখব? খাজা গজা নবাবদের যারা নায়েব গোমস্তা ছিল জেলা উপজেলা গ্রামে, তারাই কিন্তু পরবর্তী সময়ে সম্পদ এবং বৃত্তের মালিক হয়েছে। আইয়ুবের পদলোহনকারী যারা, সামরিক শাসনের জঞ্জাল যারা, তারাই সম্পদের মালিক হয়েছে। আর এই বাংলাদেশে ৭৫-এর আগে কিন্তু এত চমক ছিল না। মাননীয় স্পিকার, আমার সমস্যা হলো ইতিহাস অনেকে পাঠ করেন, আর আমি অনেকগুলো ইতিহাসের সাক্ষী। এই সংসদে ৩ নম্বর চেয়ারে আজকে যেখানে বসে রয়েছেন হাওলাদার সাহেব, মাননীয় সংসদ সদস্য, এখানে একসময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী জনাব আতওয়ার রহমান খান সাহেব ৭৩ সালে বসতেন। তিনি বলেছিলেন যে, মাননীয় স্পিকার, আজকে দেশে লাখ লাখ টাকার কথা হয়, এ শুনে আমার হৃদকম্প হয়। এটা কি বয়সের কারণে না পরিস্থিতির কারণে তা বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, আমরা খুব বেশি হলে হাজারের হিসাব করেছি। তো আজকে আমার বলতে ইচ্ছা হয় যে, মাননীয় স্পিকার,
আমরা লাখ টাকা পর্যন্ত শুনেছি, এখন কোটি মিলিয়ন বিলিয়নের হিসাব দেখতে পাচ্ছি, এবং ট্রিলিয়নের কথা আমি বলছি না। এবং এর জন্মদাতা কারা? এর জন্মদাতা বাংলাদেশের দুটি সামরিক শাসন। এই অর্থের যে সমস্যা নেই, এ কথাটি বলেছিলেন কে? বলেছিলেন মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী বলে দাবিদার মেজর জিয়াউর রহমান। তিনি বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। তো মানি ইজ নো প্রবলেম যেখানে, সেখানে সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, যে দেশটা তো তাদের, কোন দিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন? ভোটার অধিকার কাকে দিয়েছেন? কারা লুণ্ঠন করেছে মানুষের মানবিক অধিকার? আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন, সত্য বলতে শিখুন, সত্য বলুন। এই বেনজির নিয়ে, আজিজ নিয়ে, আনোয়ার আজিজ নিয়ে আমি নির্বিকার। আজকে আপনারা যেখানে বসেছেন, আপনারা কারা? চিৎকার পারবেন না জনাবরা? আপনারা আওয়ামী লীগের সাথে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে আপোষ করে নৌকার মুখোমুখি না হয়ে নিরাপদে এইখানে এসেছেন, এবং ওই চেয়ারের অনুগ্রহে আপনারা বিরোধী দলের নেতা, উপনেতা, চিফ হুইপের আহ্লাদিত হচ্ছেন, চাইলেই সময় পাচ্ছেন। আমরা যারা নৌকার মোকাবেলা করে এসেছি, তারা কিন্তু কারো অনুগ্রহে আসি নাই। হ্যাঁ, আমি এই সংসদকে মহানও বলবো না, পবিত্রও বলবো না। জনপ্রতিনিধিদের এই কক্ষে দাঁড়িয়ে আমি বলি যে সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হস্তক্ষেপ না করলে আমার ট্রাকও খালে পড়ে যেত। কিন্তু সংসদ নেতা যে কাজটি করেছেন, সে কাজটি আমার প্রতি অনুগ্রহ নয়, নিজের সম্মান রক্ষার, নিজের অতীত গৌরব রক্ষার জন্য করেছেন। কারণ তিনি জানেন আব্দুল লতিফ সিদ্দিকী কে। তিনি ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থেকে আমার প্রতি অবিচার হোক, তা যদি উনি সহ্য করতেন, তাহলে তিনি আত্মযন্ত্রণায় ভুগতেন। তাই আমি জানি যে তিনি হস্তক্ষেপ করেছেন, না হলে তৎকালীন মন্ত্রী মহোদয়রা ভোট কারচুপির এবং সরকারি কর্মচারীদেরকে বশীভূত করে, এবং সেটা অর্থের বিনিময়ে জনগণের রায় পাল্টানোর চেষ্টা করেছিলেন। আপনারাও অতীতেও দুইটি সামরিক শাসনের কর্মকর্তারা সামরিক শাসনের কাঁচিতে কাটা নেতারা এইরকম ভোট ডাকাতি এবং জনগণের রায় বদলিয়েছেন এবং অর্থ সম্পদের মালিক হয়েছেন। আমি জানি আপনাদের ৭২ সালে কার কি ছিল, ৬২ সালে কার কি ছিল, ৫৮ সালে কার কি ছিল, আমাদের জানা আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য,
আমরা ইতিহাস বিকৃতির কথা বলি এবং সুযোগ পেলেই আমরা বড় কথা বলি। মাননীয় স্পিকার, আমি স্পষ্ট করে বলতে চাই, আমি সরকারি দলে নই, আমি বিরোধী দলে নই, আমি স্বতন্ত্র। তাই আমার স্বাতন্ত্র্য থেকে আমি বলছি, যে গাছ যেভাবে বপন করব, যে বীজ যা বপন করব তাই ফল দেবে, সেই ফলই দিচ্ছে। সেই ফলের কারণেই জনগণ তার ভোটাধিকার হারিয়েছে।